প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছ। তোমার এই কলেজের উন্নয়ন কল্পে কোনো কাজ যদি আমাদেরকেও বলবে, আমরা তোমার সাহায্য সহানুভূতি করবো ইনশাআল্লাহ। অত্র কলেজের যে দাবি আপনারা করে গেছেন, যদি আমাদের আগামীতে আমরা সরকার গঠন করি, ইনশাআল্লাহ এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন আমাদের বিএনপি সরকার ছিল, এবং এখনও আগামীতে যদি আল্লাহর রহমতে যদি বিএনপি সরকার আসে, তাহলে আমরা এই কলেজকে এই সাকাঠা উপজেলার মধ্যে মডেল কলেজ হিসাবে গঠন করব। জনাব মুস্তাফিজুর রহমান স্যার, তাকে আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের প্রতিনিধি আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানকে আরও যেন উন্নত করা যায়, শিক্ষার মান যেন ভালো করা যায়, সেদিক সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ আপনারা জানেন বিগত স্বৈর শাসক শিক্ষার মানকে ধ্বংস করে দিয়েছে, এটা আমরা মনে করি। সেই দিক থেকে আপনারা শিক্ষার্থীদেরকে যারা শিক্ষক হিসেবে আছেন আন্তরিকতার সহিত শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা করবেন। শিক্ষার্থীরা আপনাদের সেবা নিয়ে আগামীতে যেন তারা উন্নত বিশ্ববিদ্যালয় বা ভালো মেধার মাধ্যম দিয়ে যেন আমাদের এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা করে, সেদিক থেকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সাকাঠা উপজেলা বিএনপির পক্ষ থেকে আবার সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সেটি হচ্ছে যে আপনারা যে কলেজে এসেছে, এটা আমরা ধন্য, কারণ দীর্ঘদিন এই মুখগুলো কিন্তু দেখা যায়নি। আমার খুব ভালো লাগতেছে। তো আমি কলেজের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে জানাবো যে আসলে উদয়ন মহিলা কলেজের সৃষ্টির ইতিহাস অনেক বড়। এই সৃষ্টি নিয়ে কথা বললে সারাদিন বলা যাবে। আমরা একটা স্মরণিকা বের করেছি। এই স্মরণিকাটা যদি কেউ পড়ে নির্দ্বিধায় তাদের যে শ্রম, তাদের যে ত্যাগ, তাদের যে উদ্দেশ্য এখানে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমার রাজনৈতিক জীবনের প্রথম একটা কলেজের এই সভাপতি মনোনীত হলাম। আমি আমার প্রথমে স্মরণ করছি স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তিনি এদেশে খালি স্বাধীনতা ঘোষণাই করেননি, উনি মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। আরও স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, এবং আরও স্মরণ করছি তারুণ্যের অহংকার তারেক রহমানকে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। এদের বিশ্বাস আমাদের আছে, তার অধিক রাজনৈতিক অভিজ্ঞতা, তার দক্ষতা এবং আগামী দিনের আমাদের প্রত্যাশিত সরকার হলে আমার বিশ্বাস এই অন্যতম একটি প্রতিষ্ঠান গাইবান্ধা জেলার মধ্যে এটি সর্বোচ্চ সুবিধা বরাদ্দ সব দিক দিয়ে এগিয়ে যাবে, এই বিশ্বাস আমাদের আছে, এই কনফিডেন্স আমাদের আছে। আমি একটি কথা বলতে চাই সাদত ভাইয়ের উদ্ধৃতি দিয়ে, আপনারা দেখেছেন বিএনপির আমলে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী ছিল এহসানুল হক মিলন, যার আমলে এদেশ থেকে নকল উৎখাত হয়েছিল, এটা প্রতিটি তার ঘর তার সর্বোচ্চ শত্রু তা স্বীকার করে। অথচ বিগত দিনে দীর্ঘদিনে আজকে শিক্ষার মান কোন পর্যায়ে গেছে, শিক্ষার আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। সেই নকল মুক্ত বাংলাদেশ থেকে আজকে সারা দেশে কিভাবে এই 17 বছর শিক্ষাকে কিভাবে কি অবস্থায় চলে গেছে, আমি আর বিস্তারিত বলতে চাই না। স্বাবলম্বী করার জন্য যে সমস্ত দরকার সেগুলো দিয়েছে। যেমন কলেজ যখন 96 সালে যখন প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে আমার আনোয়ার হোসেন সাজুর নানার জায়গা। তার একটা ইচ্ছে ছিল প্রাইমারি স্কুল করবে, সেখানে কলেজ হয়ে গেছে। আমরা যখন এখানে জায়গাটা দেখতে যাচ্ছি, প্রথমে আমরা একটা কেজি স্কুল করব। যিনি অত্র এলাকায় প্রাইমারি থেকে কলেজ প্রতিষ্ঠা করেছেন, এই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। লাভের কাছে আমার যেটা প্রত্যাশা, সেই সাথে এখানে যারা বিএনপি ঘটনার যে কর্মীবৃন্দ আছেন তাদের কাছে আমার আবেদন, আপনারা পা করে এ পর্যন্ত এগিয়ে আসছি।
এর পিছনে থেকে তারা যে স্বপ্ন নবনির্বাচিত সভাপতিকে জনাব আব্দুল মঈন প্রধান বাবুকে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন উদয় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক কর্মচারী। এরপর জনাব কমিটিবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ সবাই মিলে